জাহিদ ভাই, জি। আজকাল এই শহরে চোখের সামনে একজন মানুষকে খুন হতে দেখেও কেউ আগায় যায় না। দেখছেন না 2-3 দিন আগে একটা ঘটনা ফেসবুকে? হ্যাঁ, দেখলাম। বিষয়টা খুব নৃশংস। দেখেন, একজন ব্যবসায়ী শুধুমাত্র চাঁদার টাকা দিতে অস্বীকার করার কারণে তাকে ইট এবং পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করে। আর ঘাতকরা হত্যা করিয়ে কিন্তু ক্ষান্ত হয় না, সেই মৃত লাশের উপর দাঁড়ায় তারা নৃত্য পর্যন্ত করে। সমাজ কোন দিকে গেছে! কতটা ভয়ঙ্কর বিষয়টা চিন্তা করছেন? ভাই, ভয়ঙ্কর তো বটেই, আমি আরেকটা বিষয় ভেবে আরো ভয় পাচ্ছি। এই যে নীরব জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ওইখানে কি করতেছিল? চুপচাপ দর্শকের ভূমিকা পালন করতেছিল। এই ঘাতকদের থামো শব্দটা বলতে বললা পর্যন্ত পারেনি তারা। তারা একটা পুলিশকে ফোন দিতে পারে নাই। তারা এই পুরো বিষয়টা মনে হয় কোনো একটা মুভির দৃশ্য দেখতেছে, ওভাবে তাকায় থেকে পুরো দৃশ্যটা তারা ক্যাপচার করে। বুঝলে ভাই, এখনকার সমাজে চোখের সামনে মানুষকে খুন হতে যেতে দেখতেছে, ফেসবুকে লাইভ করতেছে, বাট প্রতিবাদের জন্য কেউ আগে আসতেছে না। অবশ্যই। আর তাদের হাতে রক্ত না লাগে থাকলেও তাদের বিবেকে কিন্তু সেই মৃত ব্যক্তির রক্ত রঞ্জিত হয়ে গেছে। অবশ্যই এই নীরব যে দর্শক, এরা কিন্তু এই ঘাতকের থেকেও ভয়ঙ্কর। অবশ্যই ভয়ঙ্কর। কারণ অবশ্যই এরা ভয়ঙ্কর। নীরব থাকতেছে বিধায় ঘাতকরা পরবর্তী দুর্ঘটনা ঘটাতে পারতেছে, পরবর্তী খুন করার সাহস পাচ্ছে। যদি একজন ব্যক্তি সাহস করে আগায় যাইতো, হুম। ওর পাশাপাশি আরেকজন যেত, আরেকজন যেত, ওই লোকটা তো জানে তো বেঁচে যেত। তারা ছিল 4-5 জন হাতে গোনা লোক, আর ঠিকই বলছেন। দাঁড়ায় দেখছিল শত শত লোক। ঠিকই বলছেন, সমাজে অন্যায় অবিচার ঠিক তখনই বাড়ি যায় যখন এই ভালো মানুষরা দর্শকের ভূমিকা পালন করে। আর আমরাও কেন জানি তাদের পিছনে নিজেদের নাম লেখাচ্ছে, লিপিবদ্ধ করতেছি নীরব যে আমরাও দর্শকের ভাই পিছনে। দর্শক। তো ভাই, এ ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। কাল যদি আপনার সামনে এরকম একটা ঘটনা ঘটে, তখনও কি আপনি চুপচাপ দাঁড়িয়ে দেখবেন, ফেসবুক লাইভ করবেন, না প্রতিবাদের জন্য আগায় যাবেন? অবশ্যই সত্য কথাটা বলবেন। অবশ্যই নিজের সাথে সৎ থাকবেন। সততা সবচেয়ে বড় উত্তম একটা সম্পদ। এই সম্পদ কখনোই নষ্ট করবেন না। নিজের কাছে সৎ থাকুন, সত্য কথাটা বলুন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।